What? তুমি এক ফুটফুটে কন্যার বাবা হয়েছো। She looks like an angel. Oh my goodness. Where is my angel? Let's see her. Come on. এরপর এডওয়ার্ড নাইটিঙ্গেল তার সদ্যজাত কন্যাকে দেখার জন্য তার স্ত্রী ফ্রান্সিস নাইটিঙ্গেলকে খুঁজে বের করবে এবং মঞ্চে প্রবেশ করবে। How are you, my sweetheart? এই দেখো তোমার ছোট্ট অ্যাঞ্জেলকে। সত্যি আমি আজ সবচেয়ে খুশি। ইতালি সফরের এই আনন্দের মাঝে গড সত্যি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছে। এই নাও তোমার প্রিন্সেস। Sure, sure. Oh my God, she really looks like an angel. আচ্ছা এডওয়ার্ড, তোমার মেয়ের নাম কি রাখবে? Florence. ফ্লোরেন্স। Yes, my darling. আজ ইতালির এই শহরের নামে আমার কন্যার নামকরণ করলাম। ইন ফিউচার আমার কন্যার জন্য ইতালির এই ফ্লোরেন্স নগর বিশ্ববিখ্যাত হবে। কালের বিবর্তনে রাজ ঐশ্বর্যে আভিজাত্যের বিলাসিতায় একটু একটু বেড়ে ওঠে ফ্লোরেন্স। পরিসংখ্যান শাস্ত্রে শিক্ষা অর্জন করে একজন পরিসংখ্যানবিদ হিসেবে খ্যাতি লাভ করেন। এ সময় ব্রিটিশ সাম্রাজ্যের বিখ্যাত রাজনীতিবিদ এবং কবি রিচার্ড মাউন্টনের সাথে পারিবারিকভাবে ফ্লোরেন্সের বাগদান অনুষ্ঠিত হয়। তারপর কোনো এক সন্ধ্যায় রিচার্ড এবং ফ্লোরেন্স বিকেলবেলায় পার্কে বসে গল্প করতে থাকে। সরি আই এম এক্সট্রিমলি সরি ডিয়ার, তোমাকে একটু অপেক্ষা করালাম। ইটস ওকে রিচার্ড। আসলে ব্রিটিশ রাজদরবারে হঠাৎ করে একটি জরুরি বৈঠক পড়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আই অ্যাম লেট। কেন এই সময়ে আবার কিসের বৈঠক? আফ্রিকার এক ব্রিটিশ কলোনিতে ব্রিটিশ আর্মিদের সাথে নেটিভদের যুদ্ধ শুরু হয়েছে। বেশ ক্ষয়ক্ষতি আর হতাহতের ঘটনা ঘটেছে, এই নিয়ে জরুরি বৈঠক ছিল। যুদ্ধ? তার মানে আবারও হত্যা, খুন, আহত? ওহ গড, প্লিজ সেভ আস। আচ্ছা বাদ দাও, চলো আমরা এই সামার ভ্যাকেশনে দূরে কোথাও ট্যুরে যাই, প্রকৃতির কোনো এক নির্জন পাহাড়ে কিংবা কোনো এক ঝর্ণার কিনারে, যেখানে থাকবে তুমি, আমি, আমার কবিতা আর তোমার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা। আচ্ছা রিচার্ড, তুমি কি আমাকে কোনো যুদ্ধ শিবিরে নিয়ে যেতে পারবে? হোয়াট? আমি আমার নিজ চোখের সামনে আহত সৈনিকদের দুঃখ, ব্যথা, আর্তনাদকে দেখতে চাই। তাদের কষ্টের কথা কল্পনা করলে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আর ইউ ম্যাড? আমি কোথায় তোমাকে নিয়ে একটি রোমান্টিক ট্যুরের কথা ভাবছি, তুমি আমার সাথে মজা করছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? নো রিচার্ড, আই এম সিরিয়াস। তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো, আর যদি না নিয়ে যাও তাহলে থাক। ফ্লোরেন্স, ফ্লোরেন্স শোনো, ফ্লোরেন্স। মনের মানুষের সেই অন্যায় আবদারকে রিচার্ড উপেক্ষা করতে পারে না। তারপর ফ্লোরেন্সকে সাথে নিয়ে ব্রিটিশ এক যুদ্ধ শিবিরে উপস্থিত হয়। আর ফ্লোরেন্স ঘুরে ঘুরে নিজের চোখে আহত সৈনিকদের দুঃখ দুর্দশাকে অবলোকন করে। এই নাও তোমার যুদ্ধ শিবির। জানো ফ্লোরেন্স, প্রতি বছর ব্রিটিশ রাজমহল থেকে
আহত সৈনিকদের চিকিৎসার জন্য হাজার হাজার অর্থ অনুদান প্রদান করা হয়, কিন্তু বেশিরভাগ সৈনিকই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে পাড়িয়ে দেয় না ফেরার দেশে। বিষয়টা খুবই দুঃখজনক। আহারে, বেচারারা কত যন্ত্রণাতে রয়েছে। কিন্তু এইখানকার পরিবেশ এত অস্বাস্থ্যকর কেন? চারিদিকে মশা, মাছি, দুর্গন্ধ, আবার আহত সৈনিকদের অপরিচ্ছন্ন পোশাকে রেখে দেওয়া হয়েছে। ডার্লিং, এটা যুদ্ধ শিবির, এটা ব্রিটিশদের রাজমহল নয়। এই জন্যই হয়তো আহত সৈনিক চলে যায় না ফেরার দেশে। তা ঠিক, তবে আমরা নিরুপায়। যুদ্ধ শিবির কিংবা সেবা কেন্দ্রগুলিতে এর চেয়ে অধিকার কি পরিচ্ছন্নতা আশা করো প্রিয়ে? Water, water. Please give me some water. Please give me some water. Water. ফরেন্স, ফরেন্স, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি পাগল হয়ে গিয়েছো? ইংরেজ অ্যারিস্টোক্রেট পরিবারের মেয়ে হয়ে কিনা তুমি একজন অচেনা অজানা নোংরা সৈনিককে নিজ হাতে পানি পান করাচ্ছ? তুমি কি পাগল হলে? রিচার্ড, ও মৃত্যু পথযাত্রী, তাকে পানি পান করানো কি অপরাধ? শাট আপ ফ্লোরেন্স, সব সময় নিজ ধ্যান ধারণা নিয়ে চললে হবে না। তোমাকে তোমার পরিবার, আভিজাত্য এসবের বিষয়েও খেয়াল রাখতে হবে। তুমি চাইলেই সবকিছু করতে পারো না ফ্লোরেন্স। ওকে, লেটস মুভ। আর এভাবেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্সিং সেই মডেল প্রতিষ্ঠা করে থাকে, ইনোভারমেন্টাল মডেল, যার ভিত্তিতে এই নার্সিং প্রফেশন আজ দাঁড়িয়ে আছে। তারপর যুদ্ধ শিবিরে দেখা এই দুস্থ রোগীদের কষ্ট, আর্তনাদ ফ্লোরেন্সের মনের প্রশান্তিকে বিনষ্ট করে। তাই একদণ্ড শান্তির খোঁজে সে ছুটে যায় ক্যাথলিক চার্চের সেই মাদারদের কাছে পথের দিশা খুঁজে পেতে। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার খুব কষ্ট হচ্ছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। গড ব্লেস ইউ। আমার বুকে খুব ব্যথা মা, আমার বুকে খুব ব্যথা। সব ঠিক হয়ে যাবে। গড ব্লেস ইউ। মাদার, 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 কেমন আছো মাই ডিয়ার? আমি ভালো নেই মাদার। আমি বড্ড অশান্তিতে রয়েছি। চারিদিকে শুধু যুদ্ধ, হানাহানি, এই সব কিছু আমার অন্তরাত্মার প্রশান্তিকে ধ্বংস করে দিয়েছে মাদার। আমি একদণ্ড শান্তির খোঁজে আপনাদের কাছে এসেছি মাদার। ওঠো মা, ওঠো, দুঃখ করো না। দেখো, রাত্রি না থাকলে কি দিবসের আলোকমালা উপভোগ করা যায়? হতাশ হয়ে না ডিয়ার। যা আমাদের হাতের মধ্যে নেই তা নিয়ে কেন এত বৃথা স্খলন করছো বৎস? তাহলে বলুন মাদার, আমি কিভাবে আমার মনকে শান্ত করব? আমি কিভাবে ঈশ্বরের এই সুন্দর পৃথিবীতে স্বর্গীয় পরশ পাবো? সেবা করে বৎস, সেবা করে। যাদের কষ্ট তোমাকে কাঁদায়, যাদের দুঃখ তোমাকে দুঃখী করে, তাদের বেঁধে ফেলো নিঃস্বার্থ ভালোবাসায়। তাদের কষ্টগুলোকে অনুধাবন করো নিজের হৃদয় দিয়ে। তারপর উৎসর্গ করো নিজের ভালোবাসা, সেবা এবং নিষ্ঠাকে। তাহলেই তুমি এই পৃথিবীর বুকে খুঁজে পাবে স্বর্গীয় প্রশান্তি। থ্যাংক ইউ মাদার, থ্যাংকস আ লট। গড ব্লেস ইউ মাই ডিয়ার। গুড বাই। গুড বাই।
তারপর ফ্লোরেন্স কোনো এক সন্ধেবেলায় বারংবার আহত সৈনিকদের সেই কষ্টগুলোকে স্মরণ করে ব্যথিত হৃদয় নিয়ে ঈশ্বরের নিকট প্রার্থনায় লিপ্ত হয়। আমি কিভাবে যুদ্ধ বিগ্রহ হানাহানি বন্ধ করব? এক্ষেত্রে তো আমি নিরুপায়। তাহলে কেন বারবার আহত সৈনিকদের কষ্টের কথা চিন্তা করে আমার মন ভারাক্রান্ত হচ্ছে? আমি কেন একটুও শান্তি পাচ্ছি না গড? বারবার কেন আমার এই সব কিছু মনে হচ্ছে? আমি কেন এই সব কিছু ভুলতে পারছি না? ও গড, প্লিজ হেল্প মি। আমাকে একটু শান্তি দাও, একটু শান্তি দাও। গড ব্লেস ইউ ফ্লোরেন্স। তুমি কি পারবে না সকল মোহমায়া এবং সকল প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে ঈশ্বরের সেই সকল সন্তানদের সেবা করতে যারা রোগ ও কষ্টে জর্জরিত? ঈশ্বর তোমাকে সেই মহান সন্তানদের অন্তর্ভুক্ত করতে চান যারা নিঃস্বার্থভাবে সৃষ্টির সেবা করেছে নিজের জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত দিয়ে। গড ব্লেস ইউ। এ আমি কি দেখলাম? তার মানে কি ঈশ্বর আমাকে পথ দেখালেন? ও গড, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্বপ্নাদেশে আদিষ্ট হয়ে জীবনের সেই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে 9 বছরের বাগদানের সম্পর্ককে অতিক্রান্ত করে মনের বিরুদ্ধে সেই মনের মানুষের সাথে বন্ধন ছেদনের সেই কাঙ্ক্ষিত মুহূর্তে উপস্থিত হয়। তারপর কোনো এক বিকেল বেলায় শুরু হয় মনের বিরুদ্ধে এক সংঘর্ষে। হঠাৎ এত জরুরি তলব? হোয়াট হ্যাপেন্ড মাই ডিয়ার? রিচার্ড, আজ আমি তোমাকে এক কঠিন সত্যের মুখোমুখি করব। আমার বিশ্বাস তুমি আমাকে বুঝবে। হঠাৎ এসব কেন বলছো? তোমার কি হয়েছে প্রিয়? আমাকে ভুলে যাও রিচার্ড। মানে তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিচার্ড, তুমি 9 বছর থেকেই আমাকে জানো। আমি অহেতুক কিছুই বলি না। আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। মানে তুমি সত্যি আমাকে বিয়ে করবে না? কিন্তু কেন? আমার অপরাধটা কি জানতে পারি? কোনো অপরাধ নেই। তাহলে এসবের মানে কি? রিচার্ড, আমি আমার জীবনকে ঈশ্বরের স্বপ্নাদেশে আদিষ্ট হয়ে উৎসর্গ করেছি মানবতার জন্য। উফ, মানেটা কি? গত রাতে গড আমাকে স্বপ্নে নিঃস্বার্থভাবে মানবতার মাঝে কোনো কিছুর প্রত্যাশা ব্যতি রেখে নিজেকে উৎসর্গ করার জন্য অনুপ্রাণিত করেছে। আর তাই আমি একজন নার্সের জীবনকে বেছে নিয়েছি রিচার্ড। তুমি একবারও আমার কথা চিন্তা করলে না ফ্লোরেন্স? এই 9টা বছর যে তিলে তিলে আমি তোমার প্রতি ভালোবাসার প্রাসাদ গড়ে তুলেছি, তা তুমি এক নিমিষেই ভেঙে দেবে বলছো? আমাকে ক্ষমা করো রিচার্ড। ক্ষমা? আমি তো তোমাকে ছাড়া আমার শ্বাস প্রশ্বাসই কল্পনা করতে পারি না। তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে ফ্লোরেন্স? এভাবে বলো না রিচার্ড। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো আমার স্বপ্নচারিত ঈপ্সিত পুরুষ। তোমার সান্নিধ্যে আমি আমার জীবনে নতুন মাত্রা পেয়েছি। তোমার কষ্ট হবে জানি, কিন্তু তার চেয়ে অধিক যন্ত্রণা আর একাকিত্বের অনল আমাকে গ্রাস করবে। কিন্তু তবুও তোমাকে বেঁচে থাকতে হবে আমার অনুপ্রেরণা হিসাবে, আমার সত্য শুভাকাঙ্ক্ষী হিসাবে। আমাদের দাম্পত্য বন্ধনে আবদ্ধ হওয়া হলো না ঠিকই, কিন্তু আমার জীবনে তোমার বিরহের শূন্যতা আমাকে কোনো দিনই একা করে দিবে না, কোনো দিনই না।
ফ্লোরেন্স, তোমার নার্স হওয়াটা কি খুবই জরুরি? তোমার সন্তুষ্টির জন্য, এই মানব সেবার জন্য আমি আমার অর্জিত সকল সম্পদ উৎসর্গ করব। দিকে দিকে হাসপাতাল তৈরি করে দেব। আমার যতটুকু প্রভাব রয়েছে তার শতভাগে আমি এই মানব সেবার জন্য উৎসর্গ করব। কিন্তু তবুও আমি তোমাকে হারাতে পারবো না ফ্লোরেন্স। রিচার্ড, তুমি কি ব্রিটিশ রাজ পরিবারের চেয়ে অধিক দান করতে পারবে? পারবে না। যদি অর্থ আর হাসপাতাল তৈরি, যদি আহত সৈনিকদের উপর আরোগ্যের পরশ বোলানো যেত, তাহলে ব্রিটিশ রানীর অর্থ অনুদানেই তা সম্ভব হতো। আচ্ছা বেশ, তুমি নার্স হও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, বিবাহের পর আমি তোমাকে নার্সিং এ হেল্প করব, কিন্তু তবু আমি তোমাকে হারাতে পারবো না। তোমাকে হারানোর কথা কল্পনা করলে যে আমি পাগল হয়ে যাই। শোনো প্রিয়, একটু শান্ত হও। তুমি আমাকে ভালোবাসো, আর আমাদের ভালোবাসাকে তুমি অকপটে স্বীকার করলেও তোমার পরিবার, তোমার পরিবারের আভিজাত্যতা, সামাজিক মর্যাদা, এই সব কিছু ক্ষুণ্ণ হবে আমার নার্সিংয়ে আসার কারণে। মানুষ আঙুল তুলবে তোমার দিকে, তোমার পরিবারের দিকে। এই সব কিছু আমি কিভাবে সইব? এতটা স্বার্থপর আমি কিভাবে হব রিচার্ড? আমি আমার সব কিছু উৎসর্গ করে দেব তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য। তবু আমি তোমাকে চাই চাই চাই। তা হয় না রিচার্ড। কেন হয় না ফ্লোরেন্স? তুমি চাইলেই হবে। আমি দাম্পত্য বন্ধনে থেকে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারবো না। আর পরবর্তীতে আমাদের সন্তানাদি হবে, তাদের প্রতি অবহেলার দায় আমি কিভাবে নিব? এইভাবে আমি না তোমাকে সুখী করতে পারবো, না আমি আমার ব্রতকে সফল করতে পারবো। আমাকে ক্ষমা করে দাও রিচার্ড, আমাকে ক্ষমা করে দাও। ফ্লোরেন্স শোনো, ফ্লোরেন্স যেও না। ও গড, কেন আমাকে তুমি এভাবে শূন্যতায় ঠেলে দিলে? কেন আমাকে তুমি শূন্যতায় ঠেলে দিয়ে এত কষ্ট দিলে? আমি এখন কি করব, কি করব? এভাবে মনের মানুষের সাথে সেই মনের সম্পর্ককে ছিন্ন করে এই নার্সিং প্রফেশনকে প্রতিষ্ঠা করার জন্য। তারপর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। পরিবারের বন্ধনে থেকে আভিজাত্যের মায়ায় দাঁড়িয়ে কখনো এই মানবতার সেবাব্রত প্রতিষ্ঠা করা সম্ভবপর ছিল না। তাই পিতা এডওয়ার্ড এবং মাতা ফ্রান্সিসের সাথে লিপ্ত হয় এক আবেগঘন মুহূর্তে। Florence? Florence! What did you say to Richard? Huh? Have you lost your mind? Nonsense! বাবা, আমি সেবাব্রতকে গ্রহণ করে একজন নার্সের জীবনকে বেছে নিয়েছি। এখন থেকে বাকিটা জীবন আমি অসুস্থ নিপীড়িতদের সেবা করে নিজেকে উৎসর্গ করতে চাই। What? ফেনি, তোমার মেয়ে সব কি বলছে? সে কি পাগল হলো? এই অসভ্য মেয়ে, এই বেয়াদব মেয়ে, তুমি কোন পরিবারের মেয়ে তুমি জানো না? তুমি তো পরিবার আভিজাত্য মর্যাদা এসবে কিছুই তোয়াক্কা করবে না। এদিক তাকাও। আমাকে ক্ষমা করো মম। এখন থেকে গডই আমার পিতা, আর এই সৃষ্টি আমার পরিবার। তোমার মাথা ঠিক আছে? ফ্লোরেন্স, যেও না। ফ্লোরেন্স, শোনো। ফ্লোরেন্স, থামো। ফ্লোরেন্স, শোনো। এভাবে পরিবারের সাথেও সেই মায়ার সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য। তারপর ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং প্রফেশনকে প্রতিষ্ঠা করে মৃত্যু হার 50% হ্রাস করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আর এভাবে বিশ্ব দরবারে নার্সিং প্রফেশনের তাৎপর্য এবং মহিমাকে চিত্রিত করে বিশ্বের মাঝে। তারপর আমরা দেখতে পাই আমাদের সেই লেডি উইথ দ্য ল্যাম্পকে। লেডি উইথ ল্যাম্প।
ওই দেখো আসছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, আমাদের কষ্ট হরণ করে আরোগ্যের পরশ বুলিয়ে দিতে। কেমন আছেন আপনি? এখন একটু ভালো। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। গড ব্লেস ইউ। চলে যাবে। ওই দেখো আগে ওইখানে আরো সুন্দর করে বল। আর এভাবেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নার্সিং প্রফেশনের জনপ্রিয়তা দিক বিদিক ছড়িয়ে যেতে থাকে। তারপর ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়া তার এই অনন্য অবদানের জন্য প্রিন্স অফ জুয়েল অ্যাওয়ার্ডে ভূষিত করেন আমাদের লেডি উইথ দি ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। এখন মঞ্চে এসে লেডি উইথ দি ল্যাম্পকে প্রিন্স অফ জুয়েল অ্যাওয়ার্ডে ভূষিত করবেন মহামান্য মহারানী ভিক্টোরিয়া। আমরা করতালির মাধ্যমে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্বাগত জানাই। আর এভাবেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মাধ্যমে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয় আধুনিক নার্সিং পেশা। এই কারণেই 12ই মে আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। আর এভাবেই শেষ হয় আমাদের লেডি উইথ দি ল্যাম্প ড্রামার। আমি আমার এই ড্রামার সকল কুশীলবকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে ভিডিও আর করা যাবে না।